আছি সৌদি আরবের দাম্মাম শহরে। তো আমরা এখানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা জানাবো। দেশে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, জুনিয়র সাকিবের যে মূল্যবান সম্পত্তি তার স্ত্রী শেখা খান সে কাইটে ফেলছে, সেটা আপনারা সবাই জানেন। তো আমরা এখন প্রত্যেকটা ভাইয়ের কাছ থেকে শুনবো যে তাদের এক একজনের ভিন্ন ভিন্ন মতামত এবং তারা শিখার শাস্তি কীভাবে চাচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি শিখার শাস্তি কিভাবে চাচ্ছেন? জুনিয়র সাকিবের জন্য কাইটে ফেলছে, সেই ব্যাপারে আসছি। আসলে আইন অনুসারে, ইসলামিক অনুসারে ওনার শাস্তি হওয়াটা মানে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। উনি অনেক বড় একটা কাজ করছেন, যেটা লিমিট ক্রস করে ফেলছেন। আমরা সরকারের কাছে অনুরোধ, বিনীতভাবে আবেদন জানাচ্ছি, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জি ভাই, ধন্যবাদ আপনার। আমরা আসছি এখন আমাদের আরেক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, সালাম। আপনি যদি বলতেন এর শাস্তিটা কি হওয়া উচিত? জি, আমার মন্তব্য হচ্ছে আমাদের যে শিখা ম্যাডাম, মানে জুনিয়র সাকিবের যে ওয়াইফ, হ্যাঁ, উনি যে মানে ঘটনাটা ঘটাইছে সেটা খুবই জঘন্যতম একটা ঘটনা ঘটাইছে। তো আমার মন্তব্যটা হচ্ছে এটা যে তার যে ইসলামিক শরীয়তের যে বিধান, যে তার যে অঙ্গহানি করছে, সেম অঙ্গহানি করতে হবে শিখা ম্যাডামের, ঠিক আছে? তাইলে এটা আমার মনে হয় যে সঠিক একটা জি ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন, আমরা আসছি আমাদের পরবর্তী এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি কিছু বলতেন এই ব্যাপারে। ওয়ালাইকুম সালাম ভাই। এই ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ, ঠিক আছে, এটা তো সবাই দেখতেছে আর আমরাও শুনতেছি দেখতেছি। এখন এটা আমার হিসাবে, আমার বিবেকের থেকে আমি বলছি, ঠিক আছে, ওই মহিলার কঠিন শাস্তি দেওয়া উচিত। ঠিক আছে, যে কাজটা করছে এটা কঠিন একটা খারাপ কাজ করছে। জি ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। জি, আপনি যদি কিছু জানাইতেন ভাই ওই শিখা এবং সাকিবের ব্যাপারে। আসলে বিষয়টা হয়েছে এরকম যে শিখা যে কাজটা করছে তার হাজবেন্ডের সাথে, এটা আসলে আইনান এবং সামাজিক সব দিক দিয়ে একটা মানে খারাপ একটা কাজ করছে, যেটা আসলে একটা ওয়াইফ তার হাজবেন্ডের সাথে এটা ঠিক হয় নাই। এবং এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা ঘটনাটা বিশ্লেষণ এবং মানে বিষয়টা দেখার পরে দৃষ্টান্তমূলক যে শাস্তিটা আইনানুগ হয় সেটা আমি আশা করতেছি প্রশাসনের কাছ থেকে। জি ধন্যবাদ, আপনি আসলে কঠিনভাবে একটা শাস্তি আবেদন করছেন। আশা করি এটা আইনটা আপনার কথাটা বিবেচনায় রাখবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যদি একটু বলতেন শিখা এবং সাকিবের ব্যাপারে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুন্দর, ধন্যবাদ আপনাকে একটা সুন্দর উপস্থাপন করার জন্য। জি থ্যাংক ইউ। তো আমরা মুসলিম জাতি হিসাবে আসলে যে কাজটা শিকা করছে দণ্ডনীয় অপরাধ। এটা নট ফর প্রবাস, টোটালি তথা বিশ্বে মুসলিমের উপর এটা পড়ছে। সে একটা মহিলা হয়ে একটা পুরুষের মন্টু সে কাটতে পারে না। তো এই বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেন এটা সুস্থ বিচার, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই কামনা করছি। জি ধন্যবাদ।